বাবাকে বলেছিলাম, বাবা বলেছে এসব ক্লাবের পিকনিকে না যেতে। দূর বোকা, তোর বাবাকে বলতে গেছিস কেন? আমার বাবা আমাকেও নিষেধ করেছিল। আমি না শুনে বাবার পকেটে টাকা চুরি করেছি। চুরি? না না, আমি পারবো না। কেন পারবি না? তোর বাবার মানি ব্যাগে কত টাকা থাকে তার কি হিসাব রাখে? তুই ওখান থেকে 50 টাকা নিয়ে নিবি। আমার ভয় করে। ভয় কিসের? যা যা না। তুমি সবচাইতে বেশি ঘৃণা করো সেই চোর তোমার ঘরে, তোমার রক্তের ছেলে খোকা চোর। এই নে, চুরি করে এনেছি। খোকা, তুই টাকা চুরি করেছিস? তুই চোর? বাবা। চুপ! তোর মতো চোরের বাবা আমি নই, যে চোরকে আমি সারা জীবন ঘৃণা করে এসেছি, আর সেই চোর আমার ঘরে। তোকে আজ আমি মেরে ফেলবো। চোর ছেলে। তোমার ছেলে মানিব্যাগ থেকে টাকা চুরি করেছে। টাকা চুরি করেছে? হ্যাঁ। খোকা, তুই টাকা চুরি করেছিস? আমি আর চুরি করবো না, আর কোনোদিন চুরি করবো না। একবার যে চুরি করে সে আর এই পথ কোনোদিন ছাড়তে পারে না। তোর হাত আমি কেটে ফেলবো। আমাকে বাঁচাও মা, আমাকে বাঁচাও। ওকে ছেড়ে দাও বাবা, আমি আর চুরি করবো না বাবা, চুরি করবো না বাবা। ওকে ছেড়ে দাও। খবরদার, তুমি দরজা খুলবে না। আজ ওকে শাস্তি পেতে দাও, তাহলে সারা জীবন মনে থাকবে আর কোনোদিন চুরি করবে না। খবরদার, তুমি দরজা খুলবে না। আজ ওকে শাস্তি পেতে দাও, তাহলে সারা জীবন মনে থাকবে আর কোনোদিন সে চুরি করবে না। চুপ! কোন চোর ছেলের বাপ আমি না। তুই চোর, তোর হাত আজ আমি কেটে ফেলবো। খোকা খেয়েছে? না, তুমি না করেছো বলে আমি দরজাও খুলিনি। কি বলছো তুমি? এত বেলা হয়ে গেছে, খোকা এখনো খায়নি? তুমি কেন ওকে খাওনি? তখন আমার মাথা গরম ছিল। যাও যাও যাও, নিয়ে এসো। খাবি? রত্না, রত্না, কি হয়েছে? খোকা নেই। হ্যাঁ, আমার খোকাকে এনে দাও, আমার খোকাকে এনে দাও, আমার খোকাকে এনে দাও, আমার খোকাকে এনে দাও। ড্রাইভার, শিগগিরই ওকে গাড়িতে তোলো। কেমন আছো বাবা? কে আপনি? আমি হাসান চৌধুরী। কে তুমি? কোথায় যাবে? কি নাম তোমার? নাম? কি নাম আমার? কোথায় যাব আমি? ডাক্তার। হ্যাঁ, যা আশঙ্কা করেছিলাম তাই মিস্টার চৌধুরী।
ওর ব্রেন এক্সরে রিপোর্টে ব্রেন টিস্যুতে আঘাত দেখতে পেয়েছিলাম, তাতেই ওর স্মৃতি লোপ পেয়ে গেছে। তাহলে তাহলে ও কি আর জানতে পারবে না? ওকে কি নাম ওর? সেটার সম্ভাবনা বলা যায় 90% কম। আপনি আননেসেসারি টেনশনে থাকবেন না। দুবার আপনার হার্ট অ্যাটাক হয়েছে, এখন টেনশনলেস থাকাই ভালো। আচ্ছা চলি মিস্টার চৌধুরী। কে আমি? কি নাম আমার? তোমার নাম মানে তোমার নাম রাজু। তুমি আমার এখানেই থাকো, আমি তোমার মামা। মামা? হ্যাঁ পাপা। মামনি, আমার লক্ষ্মী মামনি। ওকে পাপা। ওর নাম রাজু, তোমার খেলার সাথী। আজ থেকে ও এখানেই থাকবে। কোনো প্রবলেম নেই, ছেলের শোকে এর মূল কারণ। ছেলেকে খোঁজার চেষ্টা করুন আশরাফ সাহেব। সব রকম চেষ্টাই করেছি, প্রত্যেক থানায় থানায় খবরও দিয়েছি, কিন্তু কোনো খোঁজ পাচ্ছি না। কোথায় যে গেল ছেলেটা? তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো বাবা? না মামা, আমি ওর অসুবিধা হতে দিলে তো তুমি চলে গেলে আমরা একসাথে দুধ খাবো, একসাথে খেলবো, দুজন একসাথে খাওয়া দাওয়া করবো। দুজন না মামুনি, বলো আমরা চারজনে একসাথে খাবো। কেমন আছো মামুনি? আরে একেবারে শুকায় পাটখড়ি হয়ে গেছে। ইয়াকুব জি, ওসব মায়ার ঢং অনেক দেখিয়েছো, এখন কি মতলবে এসেছো তাই বলো। সি সি ভাইজান, এ কি বলছেন আপনি? ভাইয়ের বাসা ভাই আসবে তো মতলব কিসের? ভাইয়ের বাসা বলতে লজ্জা করে না? বাবার মৃত্যুর পর সব সম্পত্তি যখন জোর করে দখল করে নিয়েছিলি, তখন কোথায় ছিল তোর ভাইয়ের প্রতি দরদ? একটা বাইজিকে যখন বিয়ে করেছিলি, তখন কোথায় ছিল তোর ভাইয়ের প্রতি শ্রদ্ধা? সব ওই বেটির দোষ। ওই বেটি নাচ দেখাইয়া আমারে দিয়ে অমানুষের কাম করাইছে, তারপরে পুনরায় আমার কাছে দিয়া গর্তে তলায় গেছে। এখন আপনি একমাত্র ভরসা। এসব বলে এর আগেও অনেক টাকা নিয়েছিস, মদ আর জুয়া খেলে সব উড়িয়ে দিয়েছিস। মদ কিন্তু আমি খাই নাই, মদ আমারে খাইছে। জুয়া আমি খেলি নাই, জুয়া আমারে খেলছে। এই জন্য সব লাথি মাইরা আপনার কাছে চলে আসছে ভাইজান। আমার কাছে এসে তোর আর কোনো লাভ হবে না। আমি একটি পয়সাও তোকে আর দেব না। চলে যা এখান থেকে। কোথায় যাবো ভাইজান? এই দিন দুনিয়ায় আপনি ছাড়া আমার আর কি আছে? এখান থেকে চলে গেলে মরণ ছাড়া আমার আর কোনো গতি নাই। আমার এখানে তোর ঠাঁই নেই, তুই যে কোনো চুলোয় গিয়ে মর। ভাইজান আমার মাফ করে দেন ভাইজান। এই আপনার ভাতিজা সরল অবুজের মুখের দিকে চাইয়া আমারে আপনার পায়ে একটু ঠাঁই দেন ভাইজান, প্লিজ। না ভাইজান, কি হয়েছে ভাইজান? ভাইজান আপনার শরীরের তো যখন তখন অবস্থা, আমারে মাইরা ফেললেও আমি এখান থেকে যাব না। এইখানে থাইকা বাকি জীবন আপনার সেবা করে পুণ্য কামায় তারপরে যাব, যদি আপনি অনুমতি দেন। বাবা চাচা থাকুক না, বাবা চাচাকে থাকতে দিন। ঠিক আছে, রুবি আর রাজু যখন বলছে তখন আমি তোকে থাকতে দিচ্ছি। This is the last chance. এসো মা, তোমার স্কুলের সময় হয়ে গেছে। এসো রাজু, আজ আমি তোমাকে স্কুলে ভর্তি করিয়ে দেব।
মা, আমি যদি কখনো হারিয়ে যাই তাহলে কাকে আদর করবে মা? মনটা শক্ত করো রত্না, ও যে আমারও একমাত্র সন্তান। কত সাধনার পর তোমার কোল আলো করে এসেছিল খোকা। জন্মের সময়কে বাঁচাতে গিয়ে তোমাকে অপারেশন পর্যন্ত করতে হয়েছিল। তুমি আর কোনোদিন মা হতে পারবে না। বুকে পাথর বাঁধো রত্না। দেখো, আমাদের সন্তান আমি একদিন একদিন ফিরে পাবই। হ্যাঁ, ধরতে পারো না। দাঁড়াও, দাঁড়াও। রাজু, আজ যেমন তুমি ওর খেলার সাথী, তেমনি সারা জীবন তুমি ওর খেলার সাথে থাকবে তো? থাকবো মামা, চিরদিন থাকবো। আসসালামু আলাইকুম ভাইজান। তুই আবারও মদ ধরেছিস? হ্যাঁ ভাইজান, বুকের ভিতরে যন্ত্রণাটা কুকুর করে, তাই নিভাইতে ধরছি। শয়তান, বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আচ্ছা। ভাইরানের লেগে তো আমি ভিতরে ঢুকি নাই ভাইজান। ঢুকছি তোমার এই বাড়ি, এই দুনিয়া থেকে চিরতরে বাইর করতে। কি কি বললি শয়তান, বদমাইশ? তোকে আজ আমি গুলি করে মারবো, তোকে আজ আমি গুলি। আরে ভাইজান, কষ্ট হয়, বড় কষ্ট।